Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবক্স। এখন আমি কথা বলবো রায়হান রাফির তুফান নিয়ে। তুফান দুইটা পার্টে রিলিজ হতে যাচ্ছে, পার্ট 1 এন্ড পার্ট 2। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এই খবরটা ঘোরাঘুরি করছে। তো এই খবরটা ঠিক কতটুকু সত্যি নাকি মিথ্যা, আদৌ কি এমনটা হওয়া সম্ভব, আজকের ভিডিওর মধ্যে এই ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমত, এই যে একটা মুভিকে বিভিন্ন পার্টে ভেঙে ভেঙে রিলিজ দেওয়া 1, 2, 3, এই যে আইডিয়াটা, এটা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে অনেক বেশি প্রফিটেবল, অনেক পপুলার একটা আইডিয়া। এই জন্য পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু এই কাজটা করছে এবং প্রায় প্রত্যেকবারই তারা কিন্তু সফল হচ্ছে। একটা মোটামুটি ভালো স্টোরি লাইন নিয়ে এমন একটা সিনেমা যদি বানানো যায়, যে সিনেমার ক্যারেক্টার গুলোকে মানুষ ভালোবাসবে, পছন্দ করবে, সেই ক্যারেক্টার গুলোকে মানুষ আবারও বড় পর্দায় দেখতে চাইবে, এবং সেই সিনেমার শেষে যদি কোনো একটা ক্লিফ হ্যাঙ্গার রাখা যায়, যেই ব্যাপারটা ওই সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরও মানুষকে ভাবতে বাধ্য করবে এটা কেন হলো, কিভাবে হলো, পরবর্তীতে কি কি হতে পারে, এইসব ব্যাপারগুলো যদি সাকসেসফুলি এক্সিকিউট করা যায়, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপার নিয়ে তুমুল একটা আলোচনার সৃষ্টি হয়। ফ্যানরা বিভিন্ন রকমের ফ্যান থিওরি নিয়ে আলোচনা করতে থাকে যে এরপরে কি হতে পারে, কিভাবে হতে পারে। এই জিনিসটা কিন্তু আমরা এর আগে বাইরের দেশের সিনেমা নিয়ে অসংখ্যবার দেখেছি, এমনকি ইন্ডিয়ান সিনেমাতেও এই ব্যাপারটা অসংখ্যবার ঘটেছে। সেটা বাহুবলীর ক্ষেত্রে হোক, কেজিএফ এর ক্ষেত্রে হোক, কিংবা লোকেশ কানাগরাজের লোকি ইউনিভার্স নিয়ে হোক। তো এই যে একটা ইউনিভার্সের আইডিয়া বা বিভিন্ন পার্টে সিনেমা রিলিজ দেওয়ার যে আইডিয়াটা, এটা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে খুবই চমৎকার একটা আইডিয়া। বাইরের দেশে এই জিনিসটা সাকসেসফুলি হয়ে থাকলেও বাংলাদেশি সিনেমায় কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসটা হয়নি। তো যদি এই ব্যাপারটা ঠিকঠাক ভাবে এক্সিকিউট করা যায়, তাহলে তো বাংলা সিনেমার জন্য একটা অত্যন্ত সুখবর। এটা আমি এই জিনিসটা দেখার জন্য খুবই আগ্রহী। এবারে কথা হচ্ছে এই যে ব্যাপারটা, এটা কতটুকু সম্ভব, আসলে কি সম্ভব নাকি শুধুমাত্র একটা মিথ্যে রিউমার ছড়ানো হচ্ছে। এই ব্যাপারটা আসলেই সম্ভব। যদি কিছু ব্যাপার বিচার বিশ্লেষণ করে 2 2 4 করা যায়, তাহলে এই ব্যাপারটার সম্ভাবনাটা আপনারাও খুব ভালো করে দেখতে পাবেন। প্রথমত, আপনারা একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে রায়হান রাফি কিন্তু প্রথম থেকেই বারবার বলে আসছে তুফান সিনেমাটা নিয়ে, যে এই সিনেমাটা আমি অনেক বড় করে বানাতে চাই, কেজিএফ, পুষ্পার মতো কিছু একটা বানাতে চাই। অবভিয়াসলি কেজিএফ কিংবা পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে বানানো একেবারেই কোনোভাবেই সম্ভব না। এই জিনিসটা করার মতো বাজেট আমাদের নেই, ইন্ডাস্ট্রি সেরকমের ইনফ্রাস্ট্রাকচার নেই, এমনকি এই জিনিসটা পুল অফ করার মতো ডিরেক্টরও আমাদের বাংলাদেশে নেই। সো অবভিয়াসলি একটা কেজিএফ কিংবা পুষ্পাই আমরা আশা করতে পারি না। কিন্তু সে যেটা মিন করতে চেয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে অবস্থা, এই ইন্ডাস্ট্রির মধ্যে দাঁড়িয়ে যতটুকু সম্ভব, যতটা অ্যাচিভ করা সম্ভব, সেখান থেকে সে চেষ্টা করবে কেজিএফ কিংবা পুষ্পার মতো বাংলাদেশেও কিছু একটা করার। তো এবার এই কেজিএফ এবং পুষ্পার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবেন যে এই সিনেমাগুলো কিন্তু বিভিন্ন পার্টে ভেঙে ভেঙে তারপরে নিয়ে আসা হয়েছে। কেজিএফ অলরেডি 2টো পার্ট রিলিজ হয়ে গেছে, আরো একটা পার্ট অদূর ভবিষ্যতে রিলিজ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে পুষ্পা, তারও কিন্তু 2টি পার্ট অলরেডি তৈরি হয়ে গেছে, পরবর্তীতে আরো একটা পার্ট আসার কিন্তু কথা রয়েছে। সো কেজিএফ এবং পুষ্পার মতো এই যে বিভিন্ন পার্টে সিনেমা রিলিজ দেওয়ার যে ব্যাপারটা, অফকোর্স এটা রায়হান রাফি ভাবতে পারে ব্যাপারটা নিয়ে যে আমি এরকম কিছু একটা করবো। তো সেখান থেকে এমনটা হতেই পারে যে তুফান সিনেমাটাকে সে 2টো পার্টে কিংবা একাধিক পার্টে প্ল্যান করেছে। তবে যেই ব্যাপারটার জন্য অনেকটা জোর দিয়ে বলা যায় যে হ্যাঁ, তুফান সিনেমাটা হয়তোবা 2 পার্টি আসতে চলেছে, এটা হচ্ছে চঞ্চল চৌধুরী। ইয়েস, আপনারা জেনে থাকবেন এই ব্যাপারটা যে চঞ্চল চৌধুরী তুফান সিনেমাতে থাকতে চলেছে। এই ব্যাপারটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তবে এই সিনেমাতে কিন্তু তার কোনো ফুল ফ্লেজেড রোল থাকবে না, শুধুমাত্র একটা ক্যামিও রোলে তাকে দেখা যাবে। নাও এই ব্যাপারটা নিয়ে জাস্ট একবার ভাবুন যে চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতা, যার এই মুহূর্তে দর্শক মহলে এত বেশি জনপ্রিয়তা, এত বেশি গ্রহণযোগ্যতা, যার কোনো কাজ আসলেই ক্লাস অডিয়েন্স সেটা দেখার জন্য মুখিয়ে থাকে, সেই ধরনের একজন অভিনেতাকে যদি আমি আমার সিনেমায় নেই, তাহলে শুধুমাত্র একটা ক্যামিও রোলে অল্প কিছুক্ষণ তাকে দেখিয়ে দর্শককে কেন আমি নিরাশ করব? এই ধরনের একজন অভিনেতাকে যদি আমি একজন ডিরেক্টর হিসেবে আমার সিনেমাতে নেই, অফকোর্স আমি তার যে ফুল পোটেনশিয়ালটা রয়েছে, যত ভালোভাবে তাকে ইউটিলাইজ করা যায় একটা ফুল ফ্লেজেড রোলে, আমি সেটাই চেষ্টা করবো, রাইট? তো শুধুমাত্র একটা ক্যামিও দিয়ে কেন এই সম্ভাবনাটাকে আমি নষ্ট করব, যেটা দেখে দর্শক আলটিমেটলি স্যাটিসফাইড হবে না, বরঞ্চ তাদের মনের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা থাকবে যে কেন এই ক্যারেক্টারটাকে দিয়ে আরো বেশি কিছু করানো হলো না। এটা হচ্ছে ট্রিক। দিস ইজ এক্স্যাক্টলি দ্য ট্রিক রায়হান রাফি ইজ প্লেইং হিয়ার। আপনারা সবাই জানেন যে এই সিনেমাতে কলকাতার যিশু সেনগুপ্তকে মেইন ভিলেন হিসেবে দেখা যেতে পারে, এমন একটা রিউমার রয়েছে। তো এই ব্যাপারটা যদি সত্যি হয়, এখানে এমনটা হতে পারে যে যিশু সেনগুপ্ত এই সিনেমার মেইন ভিলেন হিসেবে থাকবে এবং শেষের দিকে একেবারে ক্লাইম্যাক্সে চঞ্চল চৌধুরীর এন্ট্রি হবে, তার একটা ক্যামিও বা এক্সটেন্ডেড ক্যামিও এখানে থাকবে। অল্প কিছুক্ষণের জন্য আমরা তাকে দেখতে পাবো, বাট এই অল্প কিছু দৃশ্যে তার ক্যারেক্টারটাকে এমন ভাবে ডিজাইন করা হবে, এমন ভাবেই প্রেজেন্ট করা হবে, যেটা দেখে দর্শকের জাস্ট মজা এসে যাবে। দর্শক আরো বেশি করে চাইবে যে এই ক্যারেক্টারটাকে আমি আবারও দেখতে চাই, আই ওয়ান্ট মোর অফ হিম। যেই ব্যাপারটা লোকেশ কানাগরাজের বিক্রম সিনেমাতে ঘটেছিল, শেষের দিকে মাত্র কয়েক মিনিটের জন্য সুরিয়া এসে জাস্ট ফাটিয়ে দিয়েছিল রোলেক্স ক্যারেক্টারটা নিয়ে। এখনো পর্যন্ত সব থেকে বেশি ডিসকাশন হয়, লোকি ইউনিভার্সের সব থেকে বেশি পপুলার, সব থেকে বেশি ডিসকাশন হওয়া ক্যারেক্টারই হচ্ছেই রোলেক্স। তা আমার মনে হয় রায়হান রাফি এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকে নিয়ে ঠিক সেরকমই একটা কিছু প্ল্যান করছে।
যে এই সিনেমাতে তার জাস্ট একটা ক্যামিও থাকতে চলেছে শেষের দিকে, এবং সেই জিনিসটা দেখে দর্শক আবারও চাইবে তাকে পরবর্তী সিনেমায় দেখতে। এখানে শুধুমাত্র প্রথম পার্টে পরবর্তী সিনেমাটাকে একটা বিল্ড আপ দেওয়ার জন্য, একটা হাই নোটে প্রথম পার্টটাকে শেষ করার জন্যই চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হবে, যাতে পরবর্তী পার্টে দর্শক এই ক্যারেক্টারকে দেখার জন্য মুখিয়ে থাকে এবং পরবর্তী পার্ট না আসা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন চলতে থাকে সোশ্যাল মিডিয়াতে। এবং ফাইনালি যখন দ্বিতীয় পার্ট আসবে, সেই দ্বিতীয় পার্টের মেইন ভিলেন হিসেবে দেখানো হবে চঞ্চল চৌধুরীকে, যেটা প্রথম পার্ট থেকে দর্শকরা দেখার জন্য বসে আছে। বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর জন্য এই ধরনের কাজের যথেষ্ট দরকার রয়েছে। সো আই হোপ যে এই আইডিয়াটাকে ঠিকঠাক ভাবে এক্সিকিউট করা সম্ভব হবে। ব্যাপারটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ব্যাপারটা নিয়ে আপনারা ঠিক কতটুকু এক্সাইটেড। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।